এক, দুই, তিন, চার, পাঁচ। আমি শ্রী বঙ্কিমচন্দ্র মণ্ডল উড়িষ্যা থেকে বলছি। বিশেষ করে শিশুদের বাবা মা প্রথমে চেষ্টা করে যে আমার শিশু কিছু শিখবে, কিছু পড়তে জানবে, এবং প্রথমেই তারা ভুল করে বসে। তারা কিছু অ আ অথবা এবিসিডি শেখানোর জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতভাবে আমাদের বাচ্চাদের শেখানোর জন্য প্রথম অধ্যায়গুলো তা নয়, যে চিত্র বা বস্তুর সাথে রিলেটেড করে আমরা বাচ্চাদের শেখানোর চেষ্টা করব। যেরকম আমরা পরিবারে প্রথমে আমরা শেখাবো, যেরকম বাবা মা, দাদা বোন, ভাই বোন, ঠাকুরদা ঠাকুমা, বা মার ভাইকে, বাবার ভাইকে, এই সম্পর্কে আমরা কিছু ধারণা দেব। পশু পাখি, হাতি, পাখি, কি পাখি, এটা বাঘ, গরু, চড়াই, টিয়ে পাখি, হাঁস, ময়ূর, এইসব ধারণা আমাদের বিভিন্ন চার্ট পাওয়া যায় বাজারে, এগুলো আমরা দেখাবো এবং শেখাবো। বিভিন্ন রঙের ধারণা, লাল রঙের সঙ্গে লাল গোলাপ, নীলের সঙ্গে নীল পাখি, সবুজের সঙ্গে সবুজ পাতা, এইভাবে হলুদের সঙ্গে কলা। তো অনেক শিকার আছে, যেমন লাল জবা, হলুদ কুমড়ো ফুল, সূর্যমুখী ফুল, তারপরে কালো চুল, সাদা দাঁত, সাদা দুধ। এই রং সম্পর্কে আমরা আমাদের বিশেষ করে বস্তুর সঙ্গে সম্পর্কিত করে আমরা শব্দ শিখাব। ফুল কাছে আছে, দূরে একটা ফুল আছে। ঘরটা কাছের ঘর, এটা দূরের ঘর। কাছে একটা গরু, দূরে একটা গরু। এই যে নিকট এবং দূর, এই সম্পর্কে নিকট, দূরে, উপরে, নিচে, পাশে, কাছে, এই সম্পর্কে আমাদের ধারণা দিতে হবে। বিভিন্ন আকৃতি, কার সঙ্গে কার, এই গোলাকারের সঙ্গে বল আছে, আলু আছে, টমেটো আছে, এই সম্পর্কে আমাদের বলতে হবে। এই চার কোণার সঙ্গে যেরকম বই আছে, মোবাইল আছে, বাক্স আছে, ইট আছে, এগুলো দেখাবে। তিন কোণার সঙ্গে যেরকম তরমুজ কাটলে হবে, নিমকি হবে, সিঙ্গাড়া হবে, এই বিস্কুট হবে, এগুলো তাদের দেখাতে হবে এবং তারা ধীরে ধীরে এটা শিখে নেবে। গণনা আমরা কি করি, 1 2 হাতে তো আঙ্গুলগুলো গণনা করি, 1 2 3 4 5 10, দুটো হাতে 10, 4 পা হাত, দু হাত 2 পায়ে 20টা, এগুলো তো আমরা শেখাই। এছাড়া আমাদের বস্তুর সঙ্গে বিশেষ করে 1টা আলু, 2টো পাতা, 3টে টমাটো, 4টে ফুল, এইভাবে এরকম 4টে পেন্সিল, 3টে প্রজাপতি, 3টে গাছ, এই সম্পর্কে ওদের ধারণা দিতে হবে। তার সঙ্গে ম্যাথ, 1টা বিন্দু 1টা ফল, 2টো বিন্দু 2টো ফল, 3টের সঙ্গে 3টে, 4টের সঙ্গে 4টে, এইভাবে আমাদের ওদের শেখাতে হবে। আমাদের বিশেষ করে পাহাড়, নদী, জঙ্গল, বন জঙ্গল, এই প্রকৃতি পরিবেশ, এই সম্পর্কে আমাদের একটু ওদের বোঝাতে হবে এবং এরা এই বিষয়ে শিখে নেবে। এই একটা ধারণা, বাচ্চারা অনেক সময় সন্দেহের ভিতরে থাকে, সকাল কোনটা, সন্ধ্যা কোনটা, দুপুর কোনটা, বিকেল কোনটা, তারপর রাত কোনটা, দিনের বেলা কী দেখা যায়, রাতের বেলা কী দেখা যায়, এই সম্পর্কে ওদের ধারণা। ওই সূর্যোদয়, দুপুরবেলা সূর্যাস্ত, রাতে চাঁদ ওঠা, এটা দিনের ছবি, এটা রাতের ছবি, এই সম্পর্কে বাচ্চাদের শেখাতে হবে। এছাড়া গণনা করতে গেলে বিশেষ করে আমাদের পজলগুলো বেশ ব্যবহার করা হবে। বিশেষ করে যে ডাইসের মতো থাকে, এইগুলো ব্যবহার করতে হবে, এবং এই ব্যবহার করলে কি হবে, তাতে ওরা তাড়াতাড়ি শিখে নেবে। 1 2 3 4 5 5 4 3 2 1। আমরা যে জেনে নিতে হবে যে আমাদের হাতের পেশি
ছোট সময় মানে শিশুকালে যেরকম 2 থেকে 2.5 বছরের সময় বেশি অত মজবুত হয় না, আমরা ব্যস্ত হই যে ওরা কিছু লিখুক, কলমে লিখুক এবং বই পড়ুক। বই পড়ার থেকে এইগুলো চেনা জানা এইটা আগে জানাতে হবে। আমরা একটা শিশুকে আমরা স্কুলে যখন পাঠাবো যে ওদের উপযোগী করে তুলবো এবং তাহলে ওরা প্রকৃত শিক্ষা পাবে। ধন্যবাদ। আপনাদের আর যদি কিছু নতুন জানার ইচ্ছা হয়, কীরকম ভিডিও চান আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ଏକ, ଦୁଇ, ତିନି, ଚାରି, ପାଞ୍ଚ, ପାଞ୍ଚ, ଚାରି, ତିନି, ଦୁଇ, ଏକ ଏମିତି ପଜଲ୍ ରଖିବା। ପଜଲ୍ରେ ବ୍ୟବହାର କଲେ ପିଲା ଦ୍ରୁତ ଶିଖିଥାନ୍ତି।